বিক্ষোভে উত্তপ্ত পূর্ব বর্ধমান। মেমারিতে তৃণমূল বিজেপি মুখোমুখি, উত্তেজনা ছড়ালো চকদিঘি মোড়ে। পূর্ব বর্ধমানের মেমারি শহর ফের রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার মেমারির চকদিঘি মোড় এলাকায় আয়োজিত হয় বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে শুরু হয় প্রবল চাপানুতর। মুখোমুখি দাঁড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি। জেলা বিজেপি সভানেত্রী স্মৃতিকণা বসুর নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন বহু কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন আচমকা তৃণমূলের কিছু কর্মী এবং সমর্থক এলাকা দখল করতে এসে উত্তেজনা সৃষ্টি করে। শুরু হয় তীব্র বাক বিতণ্ডা। এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন তাদের মহিলা কর্মীদের গায়ে হাত তোলে এবং কর্মসূচিতে জোর করে বাধা দেয়। বিজেপি নেতা প্রশান্ত সাহা বলেন, আমরা কোনো রকমের রাজনৈতিক হিংসা ছাড়াই শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম। ছাত্রছাত্রী এবং অ্যাম্বুলেন্স চলাচলে কোনো রকম বাধা দেওয়া হয়নি, কিন্তু তৃণমূলের লোকজন ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে। অন্যদিকে তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক কাটুয়া জেলার যুব সহ সভাপতি ভূপেশ কুমার মজুমদার পাল্টা অভিযোগ করে বলেন, ছাত্রছাত্রী ও অ্যাম্বুলেন্সকে ছাড় দেওয়া হলেও বিজেপির লোকজন আমাদের বাধা দেয়, এমনকি আমাদের মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তৃণমূলের আরেক যুব নেতা সৌরভ সাতরা বলেন, বর্তমানে স্কুলে পরীক্ষা চলছে, রাস্তা অবরোধের জেরে ছাত্রছাত্রীদের যাতায়াতের সমস্যা হচ্ছে। সেই কারণেই আমরা পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সামাল দেবার চেষ্টা করি। উভয় দলের এই মুখোমুখি অবস্থানের মধ্যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, দুই পক্ষের তরফেই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে মেমারি থানায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনীও। এই ঘটনার জেরে এলাকায় নতুন করে রাজনৈতিক পারদ চলেছে। সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে উদ্বেগ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে আরও কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। পুলিশের সামনে বিজেপিদের উপর আক্রমণ হলো কেন? মেমারি থানার পুলিশ, তুমি জবাব দাও। এই মেমারি পুলিশের সামনে বিজেপির কার্যকর্তাদের উপর হামলা করা হলো কেন? পুলিশ, তুমি জবাব দাও। এই পুলিশকে তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ। কাকে শুভেন্দু জানা হলো কেন? মেমারি পুলিশ, তুমি জবাব দাও। আর জবাব তোমায় দিতেই হবে। পুলিশ, তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। দলদাস পুলিশকে জানাই ধিক ধিক ধিক্কার, দলদাস পুলিশকে জানাই ধিক ধিক ধিক্কার। মেমারি পুলিশ প্রশাসনের ভূমিকা, পুলিশ প্রশাসনের সামনে আজকে আমাদের এখানে এসেছে। দেখুন, তৃণমূল
বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। শুনতে পাচ্ছি না। আজকে আমরা এখানে পথ অবরোধ কর্মসূচি করছি। আপনারা জানেন, গতকাল আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের ওপর কোচবিহারে যেভাবে হামলা করা হয়েছে, ওনার কনভয়ের ওপর হামলা করা হয়েছে, গাড়ির সমস্ত কাঁচ, ইট, পাথর দিয়ে ভাঙচুর করা হয়েছে। আজকে বিরোধী দলনেতার এখানে পশ্চিমবঙ্গে কোনো সুরক্ষা নেই, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? এই জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। আজকে আপনারা দেখেছেন যে আমাদের কোচবিহারে যেখানে হামলা হয়েছে বিরোধী দলনেতার ওপরে, সেখানে আমাদের কি বলবো, যারা হচ্ছে অনুপ্রবেশকারী, বাংলার অনুপ্রবেশকারী, তারা মূলত সেখানে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলা করেছে। প্রায় 1-1.5 হাজার লোক নিয়ে সেখানে মাননীয় বিরোধী দলনেতার ওপরে হামলা করা হয়েছে। তার সেই প্রতিবাদে আজকে আমরা এখানে পথ অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমি মাননীয় স্মৃতিকণা বসু, কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি, ভারতীয় জনতা পার্টি। ভাবে হামলা চালানো হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশের উপস্থিতিতে। সেই জন্য আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি আমরা ভদ্রভাবে পালন করছিলাম। আমরা রাস্তা অবরোধ করেছিলাম। এখন স্কুলে বাচ্চাদের পরীক্ষা, আমরা ধীরে ধীরে এইটা কর্মসূচি বিরাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় তৃণমূলের একদল হারমাত রোহিঙ্গারা এসে এখানে অতর্কভাবে হামলা চালিয়েছে, মেয়ে ছেলেদের উপরে গায়ে হাত দিয়েছে এবং আপনারা সেটা আপনাদের ভিডিওটা আছে, মহিলারা বলছে। আর এই জিনিসগুলো কিন্তু প্রশাসনের উপস্থিতিতে তাদের চোখের সামনে ঘটেছে। টোটোর চাবি তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যেই টোটোতে আমাদের মাইক বাঁধা হয়েছিল। কি কারণ হলো এখানে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই, এখানে রোহিঙ্গাদের তন্ত্র চলছে, রোহিঙ্গা তন্ত্র চলছে। আর কি কারণে হবে এখানে? থানা পুলিশ টোটালটাই আমাদের পারমিশন নেওয়া আছে, পুলিশ কোনো প্রশাসন এটা সামনে আগাচ্ছে না আটকানোর জন্য। আমরা সব বিজেপির এখানে ভদ্রভাবে সুশৃঙ্খলভাবে একটা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ কোথার থেকে টিএমসির ফ্ল্যাগ নিয়ে এসে একদল উন্মাদরা কী যে আরম্ভ করলো সেটা আমাদের জানা নেই, সেটা পুলিশ প্রশাসন ভালোভাবে জবাব দিতে পারবে এবং তাদেরকে যেন পরপর বেছে বেছে যেন ধরে পরে পরবর্তীকালে। আমার নাম ভূপেশ কুমার মজুমদার, আমি এই সাংগঠনিক কাটোয়া জেলার যুবর সহসভাপতি। করছি তারা নাকি শান্তিপূর্ণভাবে অভিযোগ করছিল এবং টিএমসির পক্ষ থেকে তাদের উপর অতর্কিত হামলা হলো বা বিক্ষোভটাকে ভঙ্গ করে দেবে। কি আপনার কাছে টোটাল ভিডিও কভার আছে, আমি লক্ষ্য করেছিলাম আপনি ভিডিও করছেন, বহুজনা করেছে। তো বিজেপি যেখানটা অবরোধ করছিল সেখানটা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থক তো দূরের কথা, সাধারণ পাবলিকও ওদের গায়ে হাত দেয়, গায়েকেও হাত দেয়নি। মূল যেটা কথা, অবরোধটা হবে কেন?
এখন পরীক্ষার টাইম, ছোটো ছোটো ছেলেরা পরীক্ষা দিয়ে যাচ্ছে, আপনারা সেটা দেখেছেন, তাদের আটকে রেখেছিল, এখানে অ্যাম্বুলেন্স আটকে রয়েছে। এটা হবে না, হবে না মানে হবে না, করতে দেওয়া যাবে না। সে যে হরিদাস পালি হোক, ওর শুভেন্দু অধিকারী এলো, ওকে চ্যাংদোলা করে বাইরে বার করে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। বিজেপি হাঁটাও, দেশ বাঁচাও। বিজেপি অবরোধের পক্ষ থেকে ওনারা যেটা বলছেন যে নাকি প্রশাসনের মদতি বা এটা নাকি প্ল্যান মাফিক এরকম একটা করানো। প্রশাসনের মতো প্ল্যান মাফিকের কী আছে? প্রশাসন তো এখানে ছিল, আমাদের ছেলেরা এসে প্রশাসনের কাজ করেছে। আমাদের ছেলেরা এসে আমরা যেটা করতে চেয়েছিলাম যে কোনো পরীক্ষার্থী, কোনো ছাত্রছাত্রী তারা যেন এই অবরোধের চক্করে পড়ে, তাদের তো একটা ভবিষ্যৎ আছে, এদের তো 12টা যা বাজার বেজে গেছে, সামনের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা চেয়েছিলাম তাদের উপর যেন কোনো বাধা সৃষ্টি না হয়, তারা যেন পরীক্ষা কেন্দ্রে সঠিকভাবে যেতে পারে। একটা ছোট দুধের বাচ্চা, তার টিকা আছে, আজকে ভ্যাকসিন আছে হসপিটালে, সে ভ্যাকসিন নেবে না এখানে এদের অবরোধের চক্করে দাঁড়িয়ে থাকবে? তার তো একটা টাইম আছে, শুধু বন্ধ হয়ে যাবে, তাকে তো তার সময় পৌঁছতে দিতে হবে। একটা পেশেন্ট আছে, তাকে বার করে দেওয়া হলো। আমাদের উদ্দেশ্য বিজেপি করছে আমাদের দেখার দরকার নেই, মানুষের পরিষেবা থেকে যেন ব্যাহত না হয়, এটা আমাদের দেখা কর্তব্য, আমরা সেই কাজটা করেছি। প্রশাসনের কথা বলতে প্রশাসনের কাজ করেছে, আর প্রশাসন কী করেছে না করেছে সেটাও আপনাদের কাছে ভিডিও ক্লিপস আছে, আপনারা দেখেছেন, আপনারা সেটা দেখাবেন। আবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে ওদের মহিলার উপরেও গায়ে হাত তোলা হয়েছে। আপনাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে, কোন মহিলা নেতৃত্ব হাত তোলা হয়েছে? আমরা কেউ হাত তোলা, কারোর গায়ে মারা, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য ছিল না, এখনও নেই, আমরা সেটা চাইও না। যে কোনো রাজনৈতিক দল তার কর্মসূচি করবে, সেটার মধ্যে আমরা যাচ্ছি না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে তাদের অবরোধের জন্য কোনো ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে পারবে না, কেউ দেখা যাবে যে রুগী হসপিটালে যেতে পারবে না, অ্যাম্বুলেন্স ছাড়তে পারবে না, টোটাল রাস্তা জ্যাম হয়ে একটা অপরিস্থিতি তৈরি হবে। এটা হতে দেওয়া যাবে না মেমারি শহরে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার কথাটা বিজেপি জেনে রাখা দরকার। রাস্তা ক্লিয়ার করতে গিয়ে রীতিমতো ঠেলাঠেলির পরিস্থিতি দেখতে পাওয়া যায়। এখন বিজেপি যদি একটা স্টুডেন্ট, 6টা স্টুডেন্ট আছে একটা টোটোয়, সেই টোটোকে আটকানোর চেষ্টা করছে, সেই টোটো তাহলে পরীক্ষা কেন্দ্রে যদি তাকে বাধা দিতে যায়, আমি একজন নাগরিক হিসেবে আমার ছেলেমেয়ের সমবয়সী তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দেওয়ার নৈতিক দায় দায়িত্ব মনে করি আমার একজন বাবা হিসেবে আমারও আছে। একটা বাচ্চা, সেটা কোনো এক ব্যক্তির বাচ্চা হতে পারে, কিন্তু সার্বিকভাবে তারা পরীক্ষার্থী, আমাদের দায়িত্ব তাদেরকে পৌঁছে দেওয়া, আমরা সেই কাজটা করেছি। কোনো কারোর গায়ে হাতও দেওয়া হয়নি, বিজেপিকে আমরা কোনো কথাও বলি, আমরা রাস্তা ক্লিয়ার করেছি, মাঝখান থেকে স্টুডেন্টদের বার করেছি, এই তো বিষয়। আমি সৌরভ সরকার, সভাপতি, মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেস। এখানে নেতৃত্ব রয়েছে আইনজীবী, আমাদের সভাপতি রয়েছে আশরফ রয়েছে, শামীম রয়েছে 5 নম্বর ওয়ার্ডের আমাদের তৃণমূলের সভাপতি, এখানে প্রসূন দল রয়েছে তৃণমূল কংগ্রেস সভাপতি, আর অন্যান্য যুব নেতৃত্ব, আইনজীবী নেতৃত্ব সবাই রয়েছে। আজকে আমাদের রাস্তা অবরোধ কর্মসূচি ছিল। গতকাল আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার পথ অবরোধ করা হয়েছে। কোচবিহারে যাওয়ার পথে তৃণমূলের হারমাত বাহিনী, উদয়নগুলোর যে বাহিনী, তৃণমূলের যে বাহিনী, আর শুভেন্দু অধিকারী গাড়ি ভাঙা হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে, তাকে মৃত্যুর পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মেমারি বিধানসভা, মেমারি নগরের চকদিঘি মোড়ে আজকে আমরা পথ অবরোধ করেছিলাম। সুশৃঙ্খলভাবে আমরা পথটা অবরোধ করছিলাম। এর মধ্যে তৃণমূলের কিছু হারমাত বাহিনী মেমারি পুলিশের মদতে তারা আমাদেরকে মহিলাদের উপরে গায়ে হাত দেয়, আমাদের উপর হাত দেয়, সেই জন্য থানার সামনে আমরা অবরোধ করছি। তৃণমূলের হারমাত বাহিনী এবং আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূলের প্রশাসন, তৃণমূলের লোকেরা। আমি মোটামুটি 15 মিনিট ছিলাম পথ অবরোধ। তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূল জানে ওদের গায়ে শক্তি, ওরা শাসকে আছে, সেই হিসাবে। না, আমার স্কুলের প্রতিটা ছাত্রছাত্রীকে সুশৃঙ্খলভাবে আমরা পাঠিয়ে দিয়েছি, অ্যাম্বুলেন্সকে আমরা ছেড়ে দিয়েছি, আমি নিজে ছেড়েছি, স্কুলের ছেলেদের স্টুডেন্টদের আমি নিজে ছাড়িয়েছি, প্রতিটা গাড়িকে সুশৃঙ্খলভাবে সাইড করেছি। আমরা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান করছিলাম। এর মাঝখানে তৃণমূল বাহিনীরা এসে গুন্ডাগিরি করে, তারা মারধর করে, তারা আমাদের যে রাস্তা থেকে তুলে পুলিশের মদতে রোহিঙ্গারা এসে আমাদের উপর হামলা করেছে। নির্বাচনে দেখা হবে, মুখোমুখি দেখা হবে, আমরা বিরোধী দল, আমরা জানি 26-এ আমরা আসবো, তৃণমূলের বিসর্জন হবে, আমরা 2026-এ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছি। পশ্চিমবঙ্গে কোনোদিন শান্তিপূর্ণ ভোট হয় না, কিন্তু ভারতীয় জনতা পার্টি শান্তিপূর্ণভাবে আমরা ঠিক নির্বাচন করব। আমাদের জেলা নেত্রী ছিলেন, মন্ডল সভাপতি ছিলেন, যুব মোর্চার সভাপতি ছিলেন, সবাই ছিলেন, মেমারি নগরে বলছিলাম, মেমারি বিধানসভা সবাই ছিলেন।
আমার নাম প্রশান্ত সাহা, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।